অর্জুন সিং যখন দেখছে মানুষের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকেও আমি ভাটপাড়ায় 15 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে মানুষের সাথে বসেছিলাম, যখন দেখছে ভাটপাড়াতেও ওর পায়ের তলার মাটি শূন্য হয়ে যাচ্ছে। ব্যারাকপুরে তো আগেই হয়েছে, ভাটপাড়াতেও 2026-এ জিতবে না ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা, তখন চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায়, ওতে কোনো লাভ হবে না। আমার 20 জনকেও মেরে ফেলতে পারে অর্জুন সিং, কিন্তু ভাটপাড়ার মানুষ এই মস্তানকে আর 2026-এ অ্যালাউ করবে না। কিন্তু বিজেপি বলছে না তৃণমূলেরই গোষ্ঠী সংঘর্ষ। ধারুয়া রাজেশ কোন দল করে আপনারা গৌরীপুরে যান, গিয়ে খোঁজ দিয়ে নিন। कौन मारा जानते हैं? हाँ जानता है वही राजेश दुश्मन मरले वही मरले वही রাজেশ সাউ, চিন্টু সিং সহ আরও 8-10 জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল, যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী। সন্তোষ যাদব যে মারা গেছে, তাকে সে বাড়ি ফিরছিল, এমন সময় পানি ট্যাঙ্কির সামনে তাকে ফার্স্ট গুলি চালায়। গুলি চালাবার সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এবং দৌড়ে ও ধাওয়া করে ওকে ধরলে পরে তখন ওরা সাথে আরও 8-10 জন ছিল, তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায়। যখন জোড়াবাড়ির সামনে, তখন ওকে ঠিক এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায়। পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যেই, কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল, আজকে সফল হলো যে এই চিন্টু সিং, এই রাজেশ সাউ এদেরকে দিয়ে পরপর 2টো গুলি, একটা কপালের এখানে, ওর নাম 2টো গুলি, একটা কপালের এখানে, একটা নাকে, এই 2টো গুলি ভেতরে, আর একটা এইখানে লেগেছে, একটা এখান দিয়ে বেরিয়ে গেছে। মোট 4 রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায়। আমাদের কর্মীরা ওকে ওখান থেকে তুলে নিয়ে খবর, হ্যাঁ আমার দলের কর্মী, সক্রিয় কর্মী সে, তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে নৈহাটি হাসপাতালে নিয়ে এসছে। এখানে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করলো। তো আমাদের সক্রিয় কর্মী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঘটনা যে মেরেছে, যার নাম শোনা যাচ্ছে ধাওড়া যার রাজেশ, এ তো বন্ড ক্রিমিনাল, এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল। এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে, ধাওড়ার ভেতরে, ওখানে লাইনের ভেতরে চুল্লুর ব্যবসা, মদের ব্যবসা, মানে অসামাজিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত। বিজেপি করতো বিজেপি আসার পরে ও 2019-এ তাণ্ডব চালিয়েছে। এবার ওর সেই ইয়েতে সুযোগও ছিল, একটা সন্তোষের ওপর ব্যক্তিগত বা কোনো ছিল, সেই ইয়েতে আজকের সুযোগ পেয়েছে, মেরে দিয়েছে। গৌরীপুরে বিজেপির পায়ের তলায় মাটি নেই, সেই মাটিটা ফেরত পাওয়ার জন্য এরা এতদিন চুপচাপ ছিল। আমার তো মনে হয় প্রশাসনিক আরও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত। গৌরীপুরে এই ধরনের বিজেপির খনি যারা তৃণমূলকে মারার জন্য তৎপর হয়েছে, আগামী দিনের জন্য অপেক্ষা করছে, তারা আরও অঘটন ঘটিয়ে দিতে পারে। আমরা পুলিশের সক্রিয়তা চাইছি এবং অবিলম্বে ধাওড়া রাজেশ সাউ হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি, আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে, যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করব। দেখুন, এখন এটা খুবই প্রাইমারিলি, মানে খুবই প্রিলিমিনারি এই বলাটা, বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা লোকটি আছে, তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে। কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে, কেসগুলো এদের 2 পার্টি কিছু 1-2 কেসে যে যুক্ত ছিল। এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কী ছিল সেটা আমরা একটু তদন্ত বলে ব্যক্তিগত সত্যতা না, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি, তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। না, আমি বললাম তো 6 জন, 2 বাইকে 6 জন যে আছে তারা এই কাণ্ডটাকে ঘটিয়েছে। আর
টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে। কদিন আগেও এদের সাথে ঝামেলা হয়েছিল, মানে রাজেশদের সাথে ভার্সাস। হ্যাঁ, আমি এটা শুনেছি। এখন আমি অথরিটেটিভলি আপনাকে আমি বলতে পারবো না, এই আমরা যাচাই করবো কি ইমিডিয়েটলি কী ঘটনা এদের মধ্যে হয়েছিল। বাট ইয়াস, এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে।